করার আগে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এমন এক পাঠ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা আমাদের শেখাবে মানবতার মূল পরিচয় কিসে লুকিয়ে আছে। লালন শাহের গানে যেমন বলা হয়েছে, মানুষের আসল পরিচয় হল মানবিক গুণাবলী, জাত, ধর্ম বা সামাজিক অবস্থানের বাইরে। আমরা দেখব কিভাবে মানুষকে শ্রদ্ধা, সমতা ও সহমর্মিতার চোখে দেখা যায় এবং কিভাবে এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায়। তাই সক্রিয় মন দিয়ে শোনো, প্রশ্ন করো এবং ভাবো, কারণ আজকের পাঠ শুধু পড়ার জন্য নয়, মানুষ হিসেবে বড় হওয়ার শিক্ষা দেওয়ার জন্য। বইয়ের ৭৪ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। চলো শুরু করি। মানব ধর্ম। লালন শাহ। সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন কয়, জেতের কি রূপ, দেখলাম না এ নজরে। কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়। যাওয়া কিংবা আসার বেলায়, জেতের চিহ্ন রয় কার রে। গর্তে গেলে কূপজল কয়, গঙ্গায় গেলে গঙ্গাজল হয়। মূলে এক জল, সে যে ভিন্ন নয়। ভিন্ন জানায় পাত্র অনুসারে, জগৎ বেড়ে জেতের কথা, লোকে গৌরব করে যথা তথা। লালন সে জেতের ফাতা, বিকিয়েছে ৭ বাজারে। শব্দার্থ ও টিকা। কয়, বলে, জেতের, জাতের। এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে। যাওয়া কিংবা আসার বেলায়, জন্ম বা মৃত্যুর সময়ে। কূপজল, কুয়োর পানি। গঙ্গা জল, গঙ্গা নদীর পানি। এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে। গঙ্গার জল হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক। জেতের ফাতা, জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে। পাঠের উদ্দেশ্য। এই কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে যে, ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টাই বড়। তারা জাত পাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যে গর্ব করা থেকে বিরত থাকবে। পাঠ পরিচিতি। সব লোকে কয় লালন কি জাত সংসারে। গানটি মানব ধর্ম কবিতা হিসেবে এ গ্রন্থে গৃহীত হয়েছে। এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। লালন নিজে কোন ধর্মের বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল, এখনও আছে। লালন বলেছেন, জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না। মনুষ্য ধর্মই মূল কথা। কারো গলায় মালা, কারো হাতে তসবি থাকে, এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে। কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের কোনো চিহ্ন থাকে না। মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করেন না। কবি পরিচিতি। লালন শাহ মানবতাবাদী মরমী কবি। সাধক সিরাজ শাহী বা সিরাজ শাহ শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন শাহী বা লালন শাহ নামে পরিচিতি অর্জন করেন। গানে তিনি নিজেকে ফকির লালন হিসেবেও উল্লেখ করেছেন। প্রাতিষ্ঠানিক বিদ্যালাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন। গানের মধ্য দিয়ে তার এই দর্শন প্রকাশ পেয়েছে। অধ্যাত্মভাব ও মরমী রসব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য। তিনি সহস্রাধিক গান রচনা করেন। লালন শাহ ১৭৭২ খ্রিস্টাব্দে ঝিনাইদহ, মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। ১৮৯০ খ্রিস্টাব্দে কুষ্টিয়ার ছেউরিয়ায় তার মৃত্যু হয়। কর্ম অনুশীলন। ক. তোমার চারদিকে নানা শ্রেণী পেশা ও ধর্ম বর্ণ গোত্রের মানুষ রয়েছে। এদের সম্পর্কে তোমার সহপাঠীদের মনোভাব জেনে একটি গবেষণা নিবন্ধ তৈরি করো। শিক্ষকদের সহযোগিতায় প্রশ্নমালা তৈরি করে তথ্য সংগ্রহ এবং তার আলোকে বিচার বিশ্লেষণ করে উপস্থাপন করতে হবে। জাতি, ধর্ম, গোত্র, শ্রেণী,
পেশা নির্বিশেষে সকল মানুষই যে শ্রদ্ধা ও সম্মান পাওয়ার যোগ্য এই দৃষ্টিকোণ থেকে কাজটি করতে হবে। গবেষণা নিবন্ধের বিষয়: জাতি, ধর্ম, গোত্র, শ্রেণী বা পেশা নির্বিশেষে মানুষের মর্যাদা। ১. গবেষণার উদ্দেশ্য: বুঝতে পারা যে মানুষ হিসেবে সবাই সমান। দেখানো যে কোন ধর্ম বা জাতের কারণে কারো সঙ্গে বৈষম্য করা উচিত নয়। লালন শাহের মানব ধর্ম দর্শনের প্রভাব পড়াশোনার মাধ্যমে অনুধাবন করা। ২. তথ্য সংগ্রহের উপায়: প্রশ্নমালা উদাহরণ, শিক্ষকের সহায়তায় তৈরি। আপনি কি মনে করেন মানুষের মর্যাদা তার জাত বা ধর্মের উপর নির্ভর করে? হ্যাঁ, না। মন্তব্য: আপনার পরিচিতিতে বিভিন্ন ধর্ম বা সম্প্রদায়ের মানুষ রয়েছেন কি? আপনি কি কখনো মনে করেছেন কিছু মানুষ অন্যদের চেয়ে শ্রেষ্ঠ বা বিশেষ? আপনি কিভাবে মানুষের মধ্যে শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রাখেন? আপনার আশেপাশে যারা ভিন্ন ধর্ম বা জাতের, তাদের সাথে আপনার সম্পর্ক কেমন? ৩. তথ্য সংগ্রহের প্রক্রিয়া: স্কুল বা এলাকায় চারপাশের মানুষদের সাক্ষাৎকার নেওয়া। সহপাঠীদের মধ্যে প্রশ্নমালা বিতরণ করা। তথ্য নোটবুকে সংরক্ষণ করা। ৪. তথ্য বিশ্লেষণ: পাওয়া তথ্য থেকে নির্ধারণ করো মানুষদের মনোভাব কেমন। দেখো কোন দিক থেকে বৈষম্য দেখা যায়, কোথায় সমতা বিদ্যমান। লালন শাহের মানব ধর্ম দর্শনের সঙ্গে তুলনা করো। ৫. নিবন্ধের খসড়া: উদাহরণ কাঠামো। শিরোনাম: মানুষের মর্যাদা, জাতি বা ধর্মের বাইরে। ভূমিকা: লালন শাহের মানব ধর্ম দর্শনের সংক্ষিপ্ত পরিচিতি। উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। তথ্য সংগ্রহ পদ্ধতি। প্রাপ্ত তথ্য ও বিশ্লেষণ। উপসংহার: প্রতিটি মানুষই শ্রদ্ধার যোগ্য। ধর্ম বা জাতির পার্থক্য মানবিক মূল্যমানের জন্য গুরুত্বপূর্ণ নয়। লালনের দর্শন আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা সম্ভব। নমুনা প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন। ১. মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত? গ. মানবিক। ২. লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর। আই. জাতের বড়াই। ই. কূপের জল। ই. বংশ কৌলিন্য। নিচের কোনটি ঠিক? ঘ. আই, ই ও ই। নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। ৩. লালন শাহ রচিত গানটি মানব ধর্ম শিরোনামে গৃহীত হয়েছে। শিরোনামটির মর্মার্থ নিচের কোন পংক্তিতে প্রকাশ পেয়েছে? খ. শুন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। ৪. উক্ত মর্মার্থে মূলত প্রকাশ পেয়েছে লালন শাহ র আই. অধ্যাত্মভাব। ই. অসাম্প্রদায়িক চেতনা। ই. মানবতাবোধ। নিচের কোনটি ঠিক? ঘ. আই, ই ও ই। সৃজনশীল প্রশ্ন। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সেই জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। বাহিরের ছোপ আছড়ে সে লোপ, ভিতরের রং পলকে ফোটে। বামুন, শূদ্র, বৃহৎ, ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলায় লোটে। ক. কূপজল অর্থ কি? কূপজল অর্থ কুয়োর পানি। খ. জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন? ব্যাখ্যা করো। জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কারণ মানুষের প্রকৃত মর্যাদা বা পরিচয় তার মানবিক গুণাবলী ও আচরণের ওপর নির্ভর করে, জাত বা ধর্মের ওপর নয়। লালন শাহ এর মতে, মানুষ জন্ম বা মৃত্যুতে কোনো জাত বা ধর্মের চিহ্ন নিয়ে জন্মায় না। তাই জাতপাতের কারণে মানুষকে আলাদা করা, গর্ব করা বা অন্যকে ছোট ভাবা অন্যায় এবং ক্ষতিকর। এমন মনোভাব সামাজিক সংহতি নষ্ট করে এবং মানবতার মূল মূল্যকে অবমূল্যায়ন করে। সংক্ষেপে, মানুষ হিসেবে মর্যাদা দেওয়া উচিত, জাত বা ধর্মের ভিত্তিতে নয়। গ. উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো। উদ্দীপক ও লালন শাহের মানব ধর্ম
কবিতায় মানুষের বিষয়ে যে মিল পাওয়া যায় তা হল মানুষকে জাত, ধর্ম বা বর্ণের বাইরে দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা। উদ্দীপকে বলা হয়েছে, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সেই জাতির নাম মানুষ জাতি, অর্থাৎ মানুষের আসল পরিচয় হল মানুষ হওয়া, বাহ্যিক রং, বর্ণ বা সামাজিক অবস্থান নয়। লালনের মানব ধর্ম এও তিনি বলেন, সবার গলায় মালা, তসবিহ থাকুক, জন্ম বা মৃত্যুতে জাতের চিহ্ন নেই। এখানে মানুষকে মানবিক পরিচয়ই বড় বলে গুরুত্ব দেওয়া হয়েছে। দুটিতেই বোঝানো হয়েছে যে বাহ্যিক পার্থক্য কৃত্রিম এবং ক্ষণস্থায়ী, যেমন উদ্দীপকে বলা হয়েছে, বাহিরের ছোপ আছড়ে সে লোপ, ভিতরের রং পলকে ফোটে, অর্থাৎ বাহ্যিক বৈষম্য মায়াময় এবং মানুষের সত্যিকার পরিচয় তার মানবিক গুণাবলীতে নিহিত। মিল হিসেবে দেখা যায় যে, উভয় পাঠেই অসাম্প্রদায়িকতা, সমতা ও মানবিক মূল্যবোধকেই প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে। সংক্ষেপে, উভয়ই শিক্ষা দেয় যে মানুষের মূল্য তার জাত, ধর্ম বা সামাজিক অবস্থার ওপর নয়, বরং মানবিক গুণাবলী ও আচরণের ওপর নির্ভর করে। ঘ উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় যে ধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো। উদ্দীপক ও লালন শাহের মানব ধর্ম কবিতায় যে ধর্ম চর্চার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে তা হল মানব ধর্ম বা মানবিকতা। উদ্দীপকে বলা হয়েছে, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সেই জাতির নাম মানুষ জাতি। এটি বোঝায় মানুষের প্রকৃত ধর্ম হল মানুষ হওয়া, একে অপরের প্রতি সদয়, সহমর্মী ও ন্যায় পরায়ণ থাকা। লালনের কবিতায় বলা হয়েছে, সবার গলায় মালা, তসবিহ থাকুক, জন্ম বা মৃত্যুতে জাতের চিহ্ন নেই। এখানে তিনি দেখিয়েছেন যে ধর্মীয় রীতিনীতি বা বাহ্যিক চিহ্নের চেয়ে মানুষের অন্তরের মানবিকতা বেশি গুরুত্বপূর্ণ। উভয় পাঠেই মূলভাবে শিক্ষিত হয় যে, সত্যিকারের ধর্ম চর্চা হল মর্যাদা, সমতা, সহমর্মিতা ও মানবতার মূল্যকে অগ্রাধিকার দেওয়া। বাহ্যিক ধর্মীয় চিহ্ন বা শ্রেণী পদ্ধতি মানুষকে বড় বা ছোট করে না। মূল মূল্যায়ন। উদ্দীপক ও মানব ধর্ম কবিতা আমাদের শেখায় যে, ধর্মীয় চর্চার সার্থকতা তখনই, যখন তা মানবিক গুণাবলী বৃদ্ধি করে, সমাজে সহমর্মিতা ও সমতা বজায় রাখে, আর বৈষম্য বা বিভাজনের কারণ হয় না। এটি লালনের অসাম্প্রদায়িক দর্শনের অন্যতম মূল শিক্ষা। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।